মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আর চ্যানেল। আশা করি তোর সঙ্গে ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে 5:30। এই মনে হয় প্রথমবার আমি 5:30 থেকে ব্লগ শুরু করছি, তাও বাড়িতে নয়। তাড়াহুড়ো লেগে যায় বেরোনোর জন্য। অতনু ফ্রেশ হচ্ছে, অতনু বেরিয়েছিল, গাড়ি আনতে গেছিলো আমাদের বাড়ি থেকে একটু ডিস্টেন্সে, যেহেতু আমাদের গাড়িটা রাখা হয়, তো আগে গিয়ে গাড়িটা নিয়ে আসলো। সেই ফাঁকে আমি বাইরেটা মুছে, ঘরটা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। জামা কাপড় এই ঘর থেকে ওই ঘরে নিয়ে গেছি। এই ঘর লাইটটা এখন আপাতত বন্ধ করে দিই। তোমাদের কালকে বলছিলাম, এই দেখো গাছগুলো আমি এখানে বেসিনের উপরে রেখে গেছি, কারণ আমাদের এখানে না এই গাছ চোরের সংখ্যা অনেকই বেশি। সিনটা এখনো ঘুমোচ্ছে, ও ওঠেনি, ওকে এখনো তুলিনি। এই যে ঘুমোচ্ছে, আর ওই যে জামা কাপড় সব রেডি করে রেখেছি। আর যেগুলো নিতে হবে টুকটাক এখনো, চার্জার, আমার ওয়ালেট, আর এখানে সাজগোজের জিনিসের বলতে সিঁদুর, নেল পলিশ আর একটা রিমুভার আমি ক্যারি করছি, কারণ নেল পলিশ একটুখানি উঠে গেলে আমার সেটা দেখতে ভালো লাগে না। কালকে রাতে নেল পলিশ করেছে, নখগুলো কেটে একদম ছোট করে নিয়েছি, কারণ নখগুলোর বয়স তো অনেক হয়ে গেল। বেশি দিন নখ বড় করে রাখলে পরে না নখগুলো ড্যামেজ হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে কেটে ছোট করে দিলে পরে আস্তে আস্তে আবার যখন নখটা বড় হবে তখন আবার নতুন হয়ে যাবে। এই কারণে এখন ফটাফট রেডি হই, তারপর বেরোবো। ওই 6টা 6:30টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। 7টা হয়তো হবে না, 6:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। এখন রেডি হব, আর ভাবছি একটু ছাতু গুলে খেয়ে বেরোবো, কেননা আমার গাটা গোলাচ্ছে। এবার যদি হুট করে এত সকালবেলা তো ওঠার অভ্যাস নেই, আর দেখবে সকালবেলা ঘুমিয়ে গেলে না খিদে পেয়ে যায়। এখন বেরিয়ে যেতে যেতে যদিও বা কাছাকাছি চায়ের দোকান হয়, তাহলেও সেই রথতলা না, আমাদের বিভার মোড়ে চায়ের দোকান আসে, যদি গাড়ি রেখে ওখানে আমরা খেতে পারি তাহলে। আর যদি না পারি তাহলে সেই রথতলার ওদিকে আমরা দাঁড়াতে হবে। তো ভাবছি কি ছাতু খেয়ে তারপর বেরোবো। আর গরমের জায়গায় যখন যাব, বিচে যখন আমরা যাব, তোমরা এতক্ষণ টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো বিচে যখন যাই, একটা ট্রলির মধ্যে আমাদের সব হয়ে যায়, মানে দুটো ব্যাগ তো হবে অবভিয়াসলি, কারণ জুতো থাকে, তারপর কি বলে ওটাকে, মানে ময়শ্চারাইজার, বডি ওয়াশ, এইসব নেওয়ার জন্য একটা ব্যাগ হয়। তো এই ব্যাগটা হয়, আর বড় ট্রলিটাতে আমাদের সবার হয়ে যায়। আর কোথাও শীতের জায়গায় ঘুরতে গেলে সোয়েটার, জ্যাকেট, এতেই তোমার জায়গা অর্ধেক নিয়ে নেন। তুমি যে ড্রেস নেবে তার কোনো উপায় নেই। যাই হোক, চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, বেশি বক না করে ব্লগটা শুরু করে তোমরা দেখতে থাকো আর সামনে থাকো। আজকে শুধু রাস্তা রাস্তা দাঁড়াবো, খাবো আর তোমাদের সাথে কথা বলবো, এই আজকের ব্লগ। এখন নাচছে ঘুরতে যাওয়ার আনন্দে। সে গুড মর্নিং। গুড মর্নিং। এরকম করে না, নাচছো কেন এরকম পাগল? চলো, অতনু বেরিয়েছে। ও বাবু, এসিটা বন্ধ করে দাও। ও বেরিয়েছে, লাগেজগুলো গাড়িতে তুলছে, আমিও রেডি। আর দেখো, ইয়াররিংটা পুরো জামার সঙ্গে ম্যাচ হয়ে গেছে। ভেবেছিলাম এই ইয়াররিংটা নেবো না, তারপর দেখি ইয়াররিংটা পুরো ম্যাচ হয়ে গেছে, পরে দিলাম। আর সাজুগুজু সেরকম কিছু করলাম না, লিপস্টিকও দিইনি। লিপস্টিকটা দিতে ভুলে গেছি, লিপস্টিক দিইনি। যেমনটা বলেছিলাম ঠিক তেমন। এখন বাজে হচ্ছে 6:27, আমরা বেরিয়ে পড়েছি। এই জাস্ট বিভাটা ক্রস করলাম। আমাদের সবার আজকে ড্রেস কোড এক, ব্লু অ্যান্ড হোয়াইট। শিনু আর এই আছে অতনু। সে গুড মর্নিং। মর্নিং। ওকে বেশি ডিস্টার্ব করা যাবে না, যেহেতু ড্রাইভ করছে। আর ঠাকুরের নাম নিয়ে এবার আমরা দুগ্গা করে বেরিয়ে পড়ি, যেন সেফলি আমরা পৌঁছে যাই। আর সেটি চোখটা এখনো ফুলে রয়েছে, ঠান্ডা লাগাটা কমেনি। এখন কি রোদ! এই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করে বেরোনো সত্যিই টাফ। আর যদি চেষ্টা করা যায় রোজই ওঠা যায়, তাহলে আমি একদমই চেষ্টা করবো না। কালকে 3:30টার সময় শুয়েছি, হয়তো আমি অর্ধেক রাস্তা থেকে ঘুমোতেও যেতে পারি। তবুও যতটা আমি পারি চেষ্টা করি যে ও ড্রাইভ করে, তো ওর পাশে বসে না ঘুমোনোর, তাতে সমস্যা বাড়বে বই, কমবে না। তাও যদি চোখ লেগে যায় আর কি করবো, কিছু তো করার নেই। চলো। আর লিপস্টিক দিতে ভুলে গেছিলাম, লিপস্টিক দিয়ে বেরিয়েছি, নাহলে সাজটা তো ইনকমপ্লিট থেকে যায়, তাই না?
7:50 আমরা এসে দাঁড়ালাম রয়্যাল ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার বেরোবো। মামা তাই কি বলছে? হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, কিন্তু আমার খাবার দাবার খুব একটা ভালো লাগেনি। ভালো লাগেনি কি, একদমই ভালো লাগেনি। শুধু চাটা খুব ভালো ছিল। গাড়ির ভিতরে যেন মনে হচ্ছে আগুন, এক্ষুনি গ্রিল হয়ে যাবো, তন্দুর হয়ে লোকের প্লেটে সার্ভ করে দেবে। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড, বাপরে বাপ। এখন বাজছে 10:37 আর এখানে চেকিং চলছে। সামনে পুলিশ চেকিং কি জন্য জানি না, সব গাড়ি সামনেও তোমাদের দেখাচ্ছিল একেবারে চেক চলছে। দেখলো কি আছে না আছে ব্যাগে। ও এখান থেকে উড়িষ্যা পুলিশ শুরু, এখন বেঙ্গল পুলিশ ছিল। ও আচ্ছা আচ্ছা, এই জন্য চেকিং করলো কি? না সামনে ভোট সেই জন্য? ওখানে তো উড়িষ্যায় তো ভোট নাই। ও ও আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ভোটটা। সব গাড়ি চেকিং চলছে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, বাপরে বাপ। মানে সেদ্ধ। আর ফোনে আমার চার্জ নেই, জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো, কতক্ষণই বা বকবক করতে পারবো জানি না। সিনটি দেখো ঘুমিয়ে পড়েছে আবার। আমরা যতবার পুরী যাই ততবার বৃষ্টি, ততবারই বৃষ্টি। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো লাগে কিন্তু বলো। এখন 12:40। আমরা একটু দাঁড়ালাম, কোল্ড ড্রিঙ্কস নিলাম। এরকম দুটো নিয়েছে, একটা ফ্রিজে, মানে ফ্রিজে বলছি গাড়িতে রেখে দিয়েছি। লস্যি আছে, খাবো? এখন খাবো না, আবার এখন আবার শুরু। চলো আবার যাওয়া যাক। আর সিনটি এখন কি করছে? জেমস খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো। মুখের মধ্যে আলোর রিফ্লেকশনটা এরকম হচ্ছে কেন জানি না। বিজনেসম্যান মানুষদের সঙ্গে বেরিয়ে কোথাও শান্তি নেই, ঘুরতে গিয়ে কোথাও শান্তি নেই। এখানেও কাজ না, মা আসে না, কাজ নিয়ে বসে গেছে। খিদেও পেয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করবো। এখন যাওয়ার পথে কোনো একটা রেস্টুরেন্ট দেখে খেয়ে নেবো, তারপর আবার জার্নি শুরু। গাটা গোলাচ্ছে, আমার অনেকক্ষণ ধরে এরকম সলিড কিছু খাইনি তো, সেই 8টা নাগাদ খেয়েছি। এখন 1:30 বাজে। কাজ করে নি। লাঞ্চ আমাদের হয়ে গেছে, ফোনেও চার্জ দিয়ে নিয়েছি, 63% এখন চার্জ আছে। বাজছে এখন 2:45। আর আমরা খেয়েছি যে হোটেল করে না, লেগে যাবে বাপার, হোটেল স্বাদ। খাবার দাবার সাউথের মতো পুরো সব কিছুতেই কারি পাতা দেওয়া, আমার খুব একটা ভালো লাগেনি। কোনো রকমের চিকেন আর মাছটা ভালো ছিল, চিকেন দিয়ে কোনো রকমের ভাত খেলাম। তোমার কেমন লেগেছে? আমার ভালো লাগে। ওই তো আসলে কি বলতো, আমাদের ওদিকের খাবার খেয়ে খেয়ে মুখে টেস্টই চেঞ্জ হয়ে গেছে। একটু এদিক ওদিক হয়ে গেলেই সেটা আর ভালো লাগে না। চলো এখন বকবক করতে
করবো, এখন চার্জ আছে ফোনে, অতনুর ফোনেও চার্জ শেষ হয়ে গেছিলো, ও চার্জ দিচ্ছে। চলো এবার আমরা বেরোই। আমরা চলে এসেছি, এখন বাজে এখন 5:25, আর 3 মিনিটের মধ্যে আমরা রুমে চলে যাব, তাই তো? আমার শিনু এখনো ঘুমোচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল নীলাদ্রি, তাই তো? বাবা কতক্ষণ জার্নি করে ফাইনালি পৌঁছালাম। হ্যাঁ, এন্ট্রি, বেড, সুন্দর একটা ড্রেসিং এর জায়গা, সিটিং এর জায়গা, ওয়ার্ড্রপ, এটা হচ্ছে ওয়াশরুম, এখানে টিভি, একটা টেবিল, সিটিং এরিয়া, সাইড টেবিল, আর সুন্দর জিনিস হচ্ছে পর্দাটা সরালেই সুইমিং পুল। কাজটা ঝাপসা, ওই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এই দিক দিয়ে দেখলে বিচ, ওখানে সবাই বসে আড্ডা দিচ্ছে, ওই যে বিচ। কাজটা প্রচণ্ড ঝাপসা, ভালোভাবে বোঝা যাচ্ছে না। শিনুকে সুন্দর করে রেডি করে দিয়েছে, এখন শিনু পাপার সঙ্গে কোথায় যাবে বাবা? সুইমিং পুল দেখতে। যাও, আমি তাহলে স্নানটা করে আসি। হ্যাঁ, কিউটি লাগছে তোমার মাথায়, কি সুন্দর বাটারফ্লাই। না না, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে কটা বাজে গো, একটু দেখো তো। 7টা বাজে। রুমে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি বিচে। তার আগে অতনুর সঙ্গে সিনটি কি হয়েছে মা? এমনি শরীরটা ভালো না, তারপরে আবার চেঞ্জ, আবার ড্রেস চেঞ্জ। তো তার আগে অতনুর সঙ্গে গিয়ে ও সুইমিং পুল, দোলনা এসব একটুখানি দেখে ঠেকে আসলো। আমি একটা রাউন্ড ঘুরে তারপর আমরা বিচে যাবো। আর এই হচ্ছে আমার ফোনের ব্যাক কভার, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই হচ্ছে সিনটির লুক, আর এই হচ্ছে আমার লুক। আমি এই যে টুপিসটা পরেছি, চলো চলো দেখি ও একটু কমেন্টে জানিও কেমন লাগছে। আর গামছাটাকে ইগনোর করো। এইখানে ওইখানেও আছে। হ্যাঁ, এই তো কত সানফ্লাওয়ার। তুমি এটা দেখেছো? ওই দেখো কত বার্ড এখানে আছে, ওই দেখো। বাবু ভালো লাগছে? সামনে দেখো কি, এই দেখো পাশে। সাড়ে সাড়ে লড়াই চলছে। কি করবে এখন? পাপার সাথে খেলো। পাপা খেলবে। একদমই আলো নেই দেখো। আমরা এই ফাইনালি একটু এসে বসছিলাম, এত হেঁটেছি না। আর ওদিকের মার্কেটটা পুরোটাই বন্ধ। এখানে একটু বসলাম, চা খাচ্ছে আর একজন এখানে খেলছে, ভালোই লাগছে। মুখ দেখতে পাচ্ছ? যাও, অন্ধকার, লাইট আরেকজন দৌড়ালো। চলো, হ্যাঁ বাজে এখন 8:15। আমরা রুমে চলে এসেছি, কারণ চিংড়ি সমুদ্রের জলে হাবুডুবু খেয়েছে।
অতনুও ভিজে গেছে, আমি ভিজিনি, আমি জলে যেহেতু নামিনি ওই জন্য ভিজিনি। এখন ডিনার করবো, বাইরেটা একটু বসবো, ডিনার করে তারপর শুয়ে পড়বো। কালকে সকাল সকাল পুজো দিতে যাবো, স্নান করবো, শ্যাম্পু করবো, তাড়াতাড়ি আবার ব্লগটা এডিট করবো, অনেক কাজ আছে, তাড়াতাড়ি কর বাবা। আর কি গরম বাপরে বাপ। আর একটু ব্যাকগ্রাউন্ডটা না ইগনোর করো, কারণ এই গামছাটা যদি না ধুয়ে ওখানে রাখতাম শুকাবে না, ভিজা গামছা দিয়ে না গা মোছা যায় না, সব মেশি হয়ে পড়ে রয়েছে। চিনো আবার ড্রেস চেঞ্জ। বাড়িতে কোনোদিন 9টা 15 ডিনার করেছো? হ্যাঁ। কখন? চাউমিন দিয়ে, তাই তো? রুমে কি করছিস? তুমি কি রুমে গিয়ে চেঞ্জ করে আবার ফ্রেশ হলাম, হয়ে এখন ডিনার করবো, করে গিয়ে আমি স্নান করবো, করে ঘুমোবো, কারণ কালকে 5:30টায় আমাদের বেরোতে হবে পুজো দেওয়ার জন্য। সকাল সকাল এই সিন্ধিটা না শুধু বদমাশি করবে, শুধু বদমাশি করবে। সকাল সকাল পুজো দিতে হবে, নাহলে নাকি 10টার পর থেকে প্রচণ্ড ভিড় হয়ে যায়, আর যেতে পারবো না, সেই জন্য। আর কি বলেছিল? ঠিক আছে রেনবো। বাজে এখন 12টা 10, আমি স্নান টান করে ফ্রেশ হলাম, কারণ সকালবেলা 6টার সময় আমাদের পান্ডা নিয়ে যাবে, পান্ডাই তো বলে নাকি ওগুলোকে, যাই হোক হবে কিছু, বলে কিছু একটা, তো সেই জন্য আমি শ্যাম্পু করে নিলাম, কারণ সকালবেলা উঠে করতে পারবো না। আর এদিকে সিমটি আর অতনু ঘুমিয়ে পড়ে, অতনু না চশমা পরে ঘুমোচ্ছে, স্বপ্নটা ভালো দেখবে সেই জন্য। আর সমস্ত কিছু আমি গোছগাছ করে রেখেছি। সিমটি সমুদ্রে পড়ে গেছিলো, তোমাদের তো বললাম, সেই জামা কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি, অতনু কোমরের বেল্ট প্যান্ট এগুলো ধুয়ে ওখানে মেলে দিয়েছি। আর কালকে যে জামা কাপড়গুলো পরবো সব এখানে রেডি করে রেখেছি, সব দেখো টিপটাপ, ঘর একদম গুছিয়ে রেখেছি, ট্রলি, তারপর তোমার ড্রেসিং টেবিলের জায়গাটা সব কিছু গুছিয়ে রেখেছি। দেখো সব গোছানো, ওই যে বলে না স্বভাব, আমার গোছগাছ করে পরিষ্কার করে রাখাটা স্বভাব। আর সিমটি আজকে এই খেলনাটা কিনেছে, এইটার জন্যই আজকে জলে পড়ে গেছে, সমুদ্রের জলে ধুতে গেছে, আর ঢেউ এসছে, তাল সামলাতে পারেনি, উপরে হয়ে পড়ে গেছে। চলো, আর আজকে বাজে বকবক করছি না, আর ব্লগটা কন্টিনিউ করছি না, প্রচণ্ড ঘুম পেয়েছে। মানে সেই সকালবেলা আজকে জার্নি শুরু হয়েছে, তারপর ওই 5 মিনিট 10 মিনিটের জন্য পাওয়ার ন্যাপ কিছুক্ষণের জন্য নিয়েছি, তো সেভাবে তো ঘুম হয়নি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন ঘুমিয়ে পড়ি, ব্লগটা এডিট করবো, এডিট করতে করতে ঘুমিয়ে পড়বো। চলো, আর কাছে বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে জানো তো কপালটাই আমার খারাপ। কেন বলছি কপালটা খারাপ? দেখো, বললাম বকবক করবো না, তারপরে বকবক করছি। কপালটা খারাপ এই কারণে, খাবার দাবার আমার কী জানি এখন আমার ইদানিংকালে আমাদের ওখানকার খাবার ছাড়া কোথাও খাবারই মনে হচ্ছে ভালো লাগছে না। এই রেস্টুরেন্টের খাবার দাবারও আমার ভালো লাগেনি, মানে অ্যাভারেজ, খুব ভালো না, খুব খারাপ না। আর দুপুরের খাবার দাবার তো একদমই ভালো ছিল না, বাবু খাওয়া দাওয়ার দিক থেকে প্রবলেম হয়েছে। আর হোটেল নিয়ে কোনো কথা হবে না, ভীষণই ভালো, কমফোর্টেবল। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার এই যে বিছানাটা না এত পরিমাণ নরম, মানে শুলেই তুমি ঢুকে যাবে, এইরকম বিছানা আমার শুতে ভালো লাগে না, এই একটা প্রবলেম, আর কোনো প্রবলেম নেই, এই দুটো জিনিস। আর কালকে পুজো দিয়ে ইচ্ছা আছে সিমটি তো সুইমিং পুলে কতবার আজকে বায়না করলো নামার জন্য, কিন্তু সময় হচ্ছে সকাল 7টা থেকে রাত 8টা অবধি, এর মধ্যে তুমি যতক্ষণ ইচ্ছা তুমি 7টা থেকে 8টা অবধি জলে থাকতে পারো, কোনো অসুবিধা নেই।
আর একটা প্লাস পয়েন্ট আছে, তুমি যে কোনো পোশাক পরেই নামতে পারো। আমরা আগে যখন দীঘাতে একটা হোটেলে ছিলাম, সেখানে তোমার শুধুমাত্র সুইমিং কস্টিউমে অ্যালাউ করতো, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। আর সিনটির তো সুইমিং কস্টিউম আমি নিয়ে এসছি স্কুলেরটা, ওর কোনো অসুবিধাই হবে না। ব্যাস, আর একটা কি শেয়ার করার ছিল জানো তো, কিন্তু ভুলে গেছি। যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের প্ল্যান ছিল দীঘা যাব। মানে ওই অতনু বলে যে ওর টানা কাজ করতে করতে ওর মাথা হ্যাং হয়ে যায়, একটু রিফ্রেশমেন্টের দরকার, তাহলে দীঘা যাব। ঠাকুর না চাইলে পরে কিচ্ছু হয় না। দীঘা থেকে প্ল্যান শিফট হয়ে যেদিন আমরা কোলাঘাট আসলাম আমার শ্বশুর শাশুড়ি মা সবাইকে নিয়ে, সেই দিন কথায় কথায় অতনু বললো কি পুরী আসবো। আজও আসতে পারি, মানে আজকে বলতে মানে 2 দিন পরেও যেতে পারি, আবার 6 মাস পরেও যেতে পারি। আমার শ্বশুর শাশুড়ি আমার মাকে আসার কথা বলেছিলাম, কিন্তু এই আসবো যে সেটা আমি নিজেও জানি না। 2 দিন আগে আমি শিওরিটি হলাম যে হ্যাঁ আমরা সত্যিই যাচ্ছি পুরী। ঠাকুরের ইচ্ছা না থাকলে গাছের একটা পাতাও নড়ে না। আমার সত্যি মন থেকে খুব ইচ্ছা ছিল যে আমার গাড়িটা কিনে আগে দক্ষিণেশ্বরে পুজো দেবো, তারপর আমাদের জগন্নাথ দেবের কাছে পুজো দেবো, আমরা খুব মানি। তো দেখো সেই কোথায় দীঘা আর কোথায় পুরী। কোথায় দীঘা যাওয়ার প্ল্যান ছিল, সেখান থেকে আমরা পুরী চলে আসলাম। এটাই তোমাদেরকে বলার ছিল যে তার ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। চলো, অনেক বকলাম, আর তোমাদের বোর করবো না। গুড নাইট, টাটা।